টি-20 বিশ্বকাপে ভারতের আলোচনা তার মানে কি? তার মানে কিন্তু আইপিএলটাও সামনে চলে আসে এবং সদ্যই আইপিএল শেষ করে ভারতীয় ক্রিকেটাররা কিন্তু যুক্তরাষ্ট্রের বিমানে চড়ে এবং বিশ্বকাপের মিশনটা তারা শুরু করছে আয়ারল্যান্ডের বিপক্ষে। এই ম্যাচটাতে সহ সারা বিশ্বকাপেই ভারতের কি রোল আসলে কারা প্লে করবেন, রোহিত শর্মা বাহিনীর তুরুপের তাস কারা হতে পারেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু পরিসংখ্যান ভিত্তিতে দেখে নিতে চাই কার অবস্থান কোন জায়গায়। আমাদের সামনে প্রথমেই রয়েছে বিরাট কোহলি। বিরাট কোহলি বিশ্বের সেরা ব্যাটসম্যান, সেটা সকলেই আমরা জানি, কিন্তু তার টি-20 পরিসংখ্যান যদি আমরা দেখি 117 ম্যাচ তিনি খেলেছেন, তার রান 4000 প্লাস, 51 প্লাস গড়। এরকম একজন ব্যাটসম্যান যার গড় 50 প্লাস একটা টি-20 ফরম্যাটে, সেই জায়গায় আসলে তিনি কেমন ব্যাটসম্যান সেটা আসলে আলাদা করে বলা রাখে না। তবে বিরাট কোহলির ক্ষেত্রে যেটা হয়, তার স্ট্রাইক রেট নিয়ে অনেক বেশি আলোচনা সমালোচনা হয়েছে এবং 150 প্লাস স্ট্রাইক রেটে ব্যাট করতে না পারলে টি-20তে ভারত কোনো ব্যাটসম্যানকে বিবেচনা করতে চায় না, যে কারণে আলোচনা ছিল যে বিরাট কোহলি আসলে টি-20র খুব এই ফরম্যাটটার সঙ্গে মানিয়ে নিতে পারছে না, এরকম বিষয় রয়েছে। কিন্তু সেই বিষয়টাকে বুড়ো আঙুল দেখিয়েছেন তিনি গেল আইপিএলের পারফরমেন্স। যদি আমরা বিরাট কোহলির পারফরমেন্সটা দেখে নিতে চাই, বিরাট কোহলি 15 ম্যাচ খেলে 741 রান করেছেন এবং তার গড় রান 61 প্লাস। একই সঙ্গে তিনি কিন্তু স্ট্রাইক রেটটাও ধরে রেখেছেন এবং সেই ধরে রাখা স্ট্রাইক রেটে আমরা দেখতে পাচ্ছি যে 154 প্লাস স্ট্রাইক রেটে তিনি ব্যাটিং করেছেন আইপিএলে। বিরাট কোহলির আইপিএল পরিসংখ্যানটা দেখে নিচ্ছিলাম। অন্যদিকে ভারতের যে বোলিং অ্যাটাক, সেই বোলিং অ্যাটাকে আসলে কারা মূল ভূমিকা পালন করবে সেটা আলোচনা করতে গেলে জসপ্রীত বুমরার নামটা কিন্তু আলাদাভাবে আসবে। 62 ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে টি-20 ইন্টারন্যাশনালে এবং সেখানে তিনি 74টা উইকেট নিয়েছেন এবং তার ইকোনমিটা 6.55, অর্থাৎ তার ইকোনমিটা বেশ হেলদি এবং যে কোনো সময়ে, অর্থাৎ ম্যাচের আমরা যদি একেবারে শুরুর দিকে পাওয়ার প্লের কথা বলি কিংবা ডেথ ওভারের কথা বলি, সব জায়গায় কিন্তু জসপ্রীত বুমরা বেশ কার্যকরী একজন বোলার। কিন্তু শুধুমাত্র ভারতের দিকে তাকালেই হবে কেন? এই যে আয়ারল্যান্ড দলটার বিপক্ষে ভারত খেলতে নামবে, তাদের বিপক্ষে তো আসলে খুব বেশি দুশ্চিন্তা নিয়েই ভারতকে মাঠে নামতে হবে, কারণ এই টি-20তে কিন্তু আয়ারল্যান্ড বেশ শক্ত প্রতিপক্ষ। আমরা যদি একজন করে আলোচনা করতে যাই তাহলে অনেক সময়ের প্রয়োজন। তবে একেবারে কি রোল যারা প্লে করতে পারেন তাদের পরিসংখ্যানটা দেখে নিই। সবার আগে রয়েছেন অ্যান্ডি বালবির্নি। তিনি 107 রান করেছেন, 2000 প্লাস তিনি রান করেছেন এবং তার গড় এবং স্ট্রাইক রেটটা খুব একটা হেলদি বলা যাবে না, কিন্তু মোটামুটি আয়ারল্যান্ড যে আমরা ছোট দল হিসেবে বিবেচনা করি টি-20 ইন্টারন্যাশনালে, সেই অনুযায়ী কিন্তু মোটামুটি একটা পজিশনে রয়েছেন। তার নিজের দিনে তিনি কিন্তু পুরো ম্যাচটা ঘুরিয়ে দিতে সক্ষম। আয়ারল্যান্ডের বোলিং অ্যাটাকের একটি অন্যরকম আকর্ষণ হচ্ছেন মার্ক অ্যাডিয়ার। তিনি 83 ম্যাচ খেলার অভিজ্ঞতা তার রয়েছে, খুব একটা কম অভিজ্ঞতা নয়। এই অভিজ্ঞতা দিয়ে কিন্তু এরকম বড় আসরে দারুণ কিছু করে দেখানো সম্ভব। 83 ম্যাচ থেকে 119 উইকেট তিনি নিয়েছেন এবং আমরা তার গড় যেটা দেখছি 19.33, অর্থাৎ প্রতি 19.33 রান খরচায় তিনি একটা করে উইকেট নিয়েছেন টি-20 ইন্টারন্যাশনালে, যেটা কিনা যে কোনো প্রতিপক্ষের জন্য দুশ্চিন্তার কারণ হতে বাধ্য। এই পজিশন থেকে আমরা দেখতে পাচ্ছি যে মার্ক অ্যাডিয়ারের ইকোনমিটা 7 পয়েন্ট সামথিং এবং সেই 7 পয়েন্টটা খুব বেশি খারাপ ইকোনমি সেটা বলা যাবে না, মোটামুটি একটা অ্যাভারেজ সিচুয়েশন। অর্থাৎ তার এই ইকোনমিটা দিয়েও কিন্তু শেষ পর্যন্ত যদি সময় মতো ব্রেক থ্রু এনে দিতে পারেন অ্যাডিয়ার, সেক্ষেত্রে কিন্তু দারুণ একটা বিষয় হতে পারে আয়ারল্যান্ডের জন্য, স্পেশালি ভারতের মতো দলের বিপক্ষে। তো মোটামুটি এই ছিল কি রোল কারা আসলে এই ম্যাচটাতে, আয়ারল্যান্ড ভার্সেস ভারত, এই ম্যাচটাতে আমরা দেখতে পাচ্ছি যে কারা কি রোল প্লে করতে পারে।